হয়, 4th ইয়ার যখন শেষ করি, রেজাল্ট ভালো, সবকিছু ভালো। কিন্তু বাংলাদেশের জব সেক্টর খুবই ডিফিকাল্ট। তখন রিয়ালিটি ফেস করি। এতদিন তো টিউশন করছিলাম, কোভিড আসলো 20 সালে। তখন আমার আম্মু আরো অসুস্থ হয়ে পড়লেন। আমি টিউশন করলাম, অনলাইনে ইন্টার্নশিপ করলাম, জব করলাম, সবকিছু করে কোনো না কোনোভাবে সংসার চালিয়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখন আসল জগতে গেলাম, যেখানে জবের পার্মানেন্ট জব বা ফুল টাইম জবের জন্য, তখন দেখলাম যে আসলে এটা আরো ডিফিকাল্ট। একটা অন্য জগৎ। একটা পোস্টের জন্য 500টা সিভি পড়ছে, তার মধ্যে থেকে আমার সিলেক্ট হওয়া, ইন্টারভিউ দিয়ে টিকে উঠে আসা, এটা অন্যরকম আরেকটা যুদ্ধ। তো তখন দেখলাম আমার যেটা ইচ্ছা, আমার যে লেকচারার হওয়ার ইচ্ছা, এটার জন্য মাস্টার্স খুবই জরুরি। আচ্ছা, আমি এফাকে একটু জেনে নেই, এই যে পড়াশোনা যখন করছিলেন আপনি, পড়াশোনার তখন থেকেই কি আপনি যেমন বলছিলেন যে আপনার ভীষণ ইচ্ছা ছিল যে আপনি সিএসসি তেই পড়বেন, অন্য কোনো বিষয় আপনি পড়বেন না, তার মানে আপনি প্রভাষক হবেন, পড়াবেন, এই ইচ্ছেটা কি আপনি যখন পড়াশোনা করছিলেন তখন থেকেই, না আপনার মনে হলো যে না এটা একটা প্রফেশনাল অপশন হতে পারে? আসলে এটা হচ্ছে আমার টিচারদের কারণেই চুজ করা। গভর্নমেন্ট এত ভালো টিচার হতে পারবো স্যারের মতো। এরপরে যখন ভার্সিটিতে উঠলাম, আমাদের এখনের যে চেয়ারপারসন মাহিন ম্যাম, একদিন ওনার ক্লাস করতে করতে মানে এতই মুগ্ধ হয়ে গেলাম, আমি আমার ফ্রেন্ডকে বলতেছি, ইস আমি যদি কোনোদিন ম্যামের মতো স্ট্রেসটি লেকচারার হতে পারতাম তাহলে কত ভালো লাগতো। ম্যাম এত গ্রেসফুল আর এত সুন্দরভাবে পড়ায়, তার ক্লাস করতে খুব ভালো লাগে। তো মনে হতো যে আমি কি ম্যামের মতো হতে পারবো। তো এই চিন্তা করেই যখন একদম শেষের দিকে আসি, তখন মনে হয় যে না, আমি লেকচারারই হব। এবং এর জন্যই আমি ইউটিএ হিসেবে জয়েন করি। যখন স্ট্রেসে পড়ি তখন ইউটিএ থাকলে আমার পড়ানোর একটা অভিজ্ঞতা হবে, আমি একটু বুঝতে পারবো। তো ওইভাবে জয়েন করে ওটাও আমার অনেক হেল্প হয়। টিচার হবার বা ফ্যাকাল্টি হবার প্রস্তুতিটা আপনি স্টুডেন্ট থাকাকালীন সময় থেকেই নেওয়া শুরু করে দিয়েছি। তো পরে যখন আমার মাস্টার্স এর বিষয়টা আসে যে এখনকার ইউজিসি নিয়ম অনুযায়ী মাস্টার্স ছাড়া ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হওয়া যাবে না, তখন আমি কি করব? তখন আমার যে স্কলারশিপ দেন ডক্টর জয়সমাদ স্যার, উনি দেশে আসেন। এরপর আমাদের যে স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর যে ডিন রুহুল আমিন স্যার, উনিও সাপোর্ট করেন। তারা দুজনে বলে তুমি ইস্ট মাস্টার্স করো, আমি তোমাকে এখানে আবার স্কলারশিপ দিচ্ছি, পড়ো। আমি বললাম স্যার আমি যে এখানে অ্যাডমিশন নিব, আমার এই মুহূর্তে সেই অ্যাডমিশনের ফিটা জমা দেওয়ারও অবস্থা নেই, কারণ করোনার কারণে আমাদের অবস্থা আরো অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন স্যার বললো ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি ভাইবা দাও। আমি ভাইবা দিলাম। ওইখানে আবার আমার ভাগ্য ভালো, ভাইবা বোর্ডে যে আমি চাকরি পেয়ে যাই স্ট্রেসে। আমাদের যে সব থেকে সিনিয়র ফ্যাকাল্টি আজাদ স্যার, ডক্টর মোজাম্মেল হক খান আজাদ খান স্যার, উনি হচ্ছেন আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি জিটিএ হিসেবে জয়েন করবে, আমার একটা জিটিএ দরকার। জিটিএ হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট। তো আমি বললাম যে স্যার আমি তো অ্যাপ্লাই করিনি, জানতাম না, কিন্তু আপনি যদি বলেন আমি করব, বলকে অ্যাপ্লাই করো, আমার লাগবে, আমি তোমাকে নিয়ে নিব। তো তখন ইন্টারভিউ দিতে যে অ্যাডমিশনের ভাইবা দিতে যে আমার জব হয়ে যায়। এরপর আমি স্যারের কাছেই জিটিএ হিসেবে থাকি এবং মাস্টার্স করি। এর পাশাপাশি আমি অনেকগুলা টিউশনি করি, যেহেতু আমার আম্মু অসুস্থ, কিছু করতে পারছিলেন না।